আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে স্টার্ট করে দিলাম। আজকে আমার সকালের নামাজ শেষ হওয়ার পরপরই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আমার সকালবেলার রুটিনটা আসলে আগের মতো নেই, যেটা সবসময় চেষ্টা করতাম যে নিজের জন্য অনেকখানি সময় রেখে তারপর মূল কাজগুলো শুরু করা। রিসেন্টলি আমার ছেলেটা রাত জেগে পড়াশোনা করে, যার কারণে ওর সাথে আমাকেও সজাগ থাকা লাগে। তো সেই যে ভোর 4:30 5টার একটা রুটিন আমার ছিল, সেটা কিন্তু এখন নেই। তাই জন্য নিজেকে অতটা সময়ও দেওয়া হয় না, মানে চটজলদি করে কাজ শুরু করা হয়। তবে এটাও ঠিক, নিজেকে সকালবেলা সময় দিলে যে শান্তিটা পাওয়া যায় বা কাজ করতে যে একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে, নিজেকে সময় না দিয়ে মানে একদম ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে কাজ শুরু করে দিলে কোথাও যেন একটা অস্থিরতা কাজ করে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল যে কাজগুলো একেবারেই মানে প্রতিদিনকার কমন রুটিন, সেই কাজগুলো দিয়েই সকালটা স্টার্ট করলাম। সকাল সকাল কিচেনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় রাতের মানে ধুয়ে রাখা জিনিসগুলো যার যার জায়গা মতো সেট করে নেওয়া। তা না হয় কিন্তু কাজের মানে সুবিধা পাওয়া যায় না। যেহেতু আমরা নাস্তাই বানাই আর যাই করি না কেন, সাথে সাথে কিচেন ক্লিনিংয়ের কাজও চলতে থাকে, তো সেগুলো ক্লিন করেও তো আবার রাখার জায়গা দিতে হবে। তো এই জন্যে আমি চেষ্টা করি যে রাতের ধুয়ে রাখা জিনিসগুলো আগে যার যার জায়গা মতো রাখা। আর আপনাদের সাথে আমি প্রায় সময় শেয়ার করে থাকি যে আমার দুপুরে রান্নাটা অনেক আর্লি হয়ে যায়। আর সকাল সকাল রান্না শেষ করে নেওয়ার জন্য আমার সব সময় আসলে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে, আগের দিন রাতে কিচেনটা ক্লিন করে রাখা। আর সকালবেলা আসলে যতই ব্যস্ততার থাকুক না কেন, কাজগুলো সুন্দর মতো হয়ে যায় জাস্ট আগের দিনের রাতে সুন্দর একটা রুটিনের জন্য। তো যাই হোক, আমি যার যার জায়গা মতো থালাবাটিগুলো রেখে দিয়েছি। এখন সবার আগে হচ্ছে আমি একটু কুসুম গরম পানি খাবো। আচ্ছা, পানি নিতে গিয়ে আমার গত ভিডিওর কিছু সুন্দর সুন্দর কমেন্টস মনে পড়লো, বিশেষ করে সালমা আপু, তারপর হচ্ছে আসিফ ফারজানা ব্লগ থেকে আপু লিখেছেন যে এই কাপে হচ্ছে চা খেতে চান। তো কমেন্টসটা পড়ে আমি খুব হেসেছি। বিশেষ করে সালমা আপু কমেন্টসটা হচ্ছে আমি আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করেছি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনাদের ভাইয়াও মানে বলতেছিল যে আমি যেন এই কাপে হচ্ছে চা খাই। তো সালমা আপুর কমেন্টসটা যখন শোনাই, উনি বলতেছিল যে আপুকে জানাও এর থেকেও বড় কাপ খুঁজতেছে আমাকে চা খাওয়ানোর জন্য। তো আসলে অনেক সময় ছোট্ট একটা কমেন্টসও মনটাকে যে কতটা ভালো করে দিতে পারে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে, আমার সাধারণ কাজকর্ম দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার কাজে ইন্সপায়ার করে যাচ্ছেন, সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা। চুলায় বসাবো? ওকে। আজকে হচ্ছে আমার ছেলের স্কুল পিকনিক আছে, তো ওদেরকে হচ্ছে 7:30টার মধ্যে স্কুলে থাকতে বলছে। তো যার কারণে ও একদম মানে সকাল সকাল বের হয়ে যাবে, বললো যে আম্মু চটজলদি যেন হয়ে যায়, চুলায় হচ্ছে গোসলের গরম পানিটা বসিয়ে দাও। তো আমি হচ্ছে এক চুলায় গরম পানি বসালাম, আরেক চুলায় হচ্ছে একটু লাল চা করে নিচ্ছি। লাল চাটা দেখা যায় আপনাদের ভাইয়া আর আমরা হচ্ছে চিনি ছাড়া শুধু ওই লিকার পানিটা খাই, আর বাচ্চারা অনেক সময় ব্রেড দিয়ে খেয়ে নেয়। তো জাহিন আবার ওইখানে মানে পারফর্ম আছে, যার কারণে সে বলল আম্মু আমাকে একটু বেশি করে আদা দিয়ে আজকে চা দিও। আজকে না খুব ইচ্ছে ছিল যে গত লাস্ট ভিডিওর কমেন্টসগুলো আজকের ভিডিওতে পড়ে শোনাবো, কিন্তু আসলে এত তাড়াহুড়ো করে আজকের ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আজকে আমার মেয়ের একটা কম্পিটিশন ছিল, তো ওইখান থেকে আসার পর মানে জাস্ট মানে কোনো মতে হচ্ছে ভয়েসটা দিয়ে আজকের ভিডিওটা দিচ্ছি। আজকে আপনাদের সাথে আমি আমার বুধবারের ভিডিওটা শেয়ার করছি, আর এই ভিডিওটা যাবে তো হচ্ছে বৃহস্পতিবার। তো জানি না কোন টাইমে যাবে, ঠিক টাইম মতো দিতে পারবো কি না। তো এখানে হচ্ছে আমি আমার জন্য চাটা ঢেলে নিচ্ছি, তবে আজকে বসে খাওয়ার সময় হবে না। তো এখানে ছেলের জন্য আবার এক চুলায় ডিম সিদ্ধ বসালাম। ও বলতেছিল যে আম্মু আমাদেরকে ওইখানে এত আর্লি থাকতে বলছে, কারণ ওইখানে মানে নাস্তা খাইয়ে দেন আমাদেরকে নিয়ে যাবে। তো আমি আবার বললাম যে ওইখানে যাই খাওয়াক না কেন, তুমি বাসার থেকে যতটুকুন মানে খেয়ে যাওয়া দরকার ততটুকুন অবশ্যই খেয়ে যাবা, পরেরটা দেখা যাবে। কারণ বাচ্চারা দেখবেন না খেয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের অজুহাত বা বায়না ধরে। এই খাবার খেয়ে বের হওয়ার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার দুলাভাই সবসময় একটা কথা বলে
যে খাবার এবং টাকা এই দুইটা জিনিস বাসা থেকে বের হওয়ার সময় অন্যের আশায় বের হতে নেই। তো কথাটা সত্যি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু সবসময়ের মতোই সকালবেলার নাস্তা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ আমি গতকাল রাতেই কিছুটা রান্নার কাজে গিয়ে রেখেছিলাম। আজকে হচ্ছে অনেক বড় একটা কাজ করতে হবে, যে কাজে আমাদের প্রত্যেকটা গৃহিণীকে আসলে অনেক বেশি সময় দিতে হয়। আর রান্না থাকলে দেখবেন যে মানে রান্না করতে করতে দিনের অর্ধেক সময় চলে যায়। আর রান্নাটা যদি না করা লাগে তাহলে অনেক কাজ করার পরেও না দেখবেন কিভাবে যেন অনেক সময়ও পাওয়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে টমেটো দিয়ে মাছ ভুনা করব। যদিও টমেটো খুব একটা ছিল না, তারপরও একটা দিয়েই হয়ে যাবে, কারণ এখনকার টমেটোগুলো তো খুব ভালো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে হঠাৎ করে আমার মনে পড়লো, জানি না সালমা আপু, আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু কথা বলছি, এ পর্যন্ত আছেন কি না। গত ভিডিওতে আপু যে কমেন্টস করেছিলেন, আমি যে সেখানে রিপ্লাই করেছিলাম, রিপ্লাইটা কেন জানি আমার কাছে শো করছে না। তো আপনি রিপ্লাইটা পেয়েছেন কি না প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার অন্য আপুদেরকে বলছি, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু কিন্তু বিজনেস স্টার্ট করেছে। তো সবাই হচ্ছে আপুর চ্যানেলটি একবার হলেও ভিজিট করবেন, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আপু সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে কাজ করছেন। তো আপু, তোমার জন্য ভিডিওর মাধ্যমে অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি ডালটা গরম করে নিব। ডাল, তারপর হচ্ছে পাটপাতা ভাজি, মানে কিছু রান্না আগের দিনে গিয়ে রেখেছিলাম আমি, যেহেতু আজকে আমি ওই যে বললাম বড় একটা কাজ করব। তো এখন 9:30টার মতন বাজে, আমার কিন্তু কিচেনের কাজ একদম ডান আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়ের জন্য সালাদও রেডি করে নিয়েছি। আর কিচেনে যখন মানে চুলায় রান্না চলে, পাশাপাশি টুকটাক যা কিছু হয় সেগুলো যদি সাথে সাথে ধুয়ে নেওয়া যায়, তাহলে রান্নার পরে অনেকটা সময় দিতে হয় না। তো এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক। এখানে জাস্ট অল্প কয়টা থালাবাটি না, ওই যে চামচ টামচ খুন্তি যেগুলো হয়েছে ওগুলো রয়েছে। আপনারা সবাই আমার গত লাস্ট ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, সত্যি আমি মুগ্ধ আপনাদের লেখা পড়ে। আসলে আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর মনের অধিকারী না হলে আরেকজনকে সুন্দর বলা যায় না, বা আরেকজনের কাজকে অ্যাপ্রিসিয়েট করা যায় না। তো এই গুণটা যার মধ্যে আছে সে সত্যিই ভালো মনের মানুষ। তো জানি না আমি কতটুকু আপনাদের সাথে সুন্দর কাজ শেয়ার করতে পারি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। তো সবসময়ের মতো বলবো, আমার ভিডিওতে আমার কথাবার্তায় বা যে কোনো ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে বা পরামর্শ থাকে, আপনি নির্দ্বিধায় আমাকে কমেন্টসের মাধ্যমে সুন্দরভাবে জানালে আমি খুব খুশি হব। যদিও আমরা আমাদের লাইফস্টাইলটা শেয়ার করি, তারপরেও না কোথাও অনেক বেশি ভয় কাজ করে বা অনেক কিছুই আসলে চিন্তা আসে মাথায়। তো যাই হোক, আপনাদের ভাইয়ার খাবার শেষে বলল কফি খাবে, তো ব্ল্যাক কফি ওনাকে দিচ্ছি, ভাবলাম যে আমিও খেয়ে নিই। এখন হচ্ছে আমার খুবই প্রিয় একজন আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম হচ্ছে আবু সায়েদ। আপু, তুমি কিন্তু তোমার নামটা জানাবা প্লিজ, আমি খুবই সরি, বারবার ভুলে যাই। আপু আসলে সেই মানে কি বলবো, যখন থেকে মানে প্রথম ভিডিও থেকে এখন পর্যন্ত আছে। প্রথম ভিডিও বলতে আপু যেদিন থেকে আমার ভিডিওর সন্ধান পেয়েছে বা আপুর কাছে আমার ভিডিও গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত আপু আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। তো আপু লিখেছিলেন, আপু খুবই সুন্দর করে কিচেনটা গুছিয়ে নিয়েছো, দেখতে অনেক ভালো লাগছে, কি যে একটা শান্তি পাই তোমার এই ধরনের কাজ দেখে। তুমি সত্যি নিখুঁতভাবে কাজ করো, দেখে তৃপ্তি পাই। তোমার কাজগুলো অসাধারণ আপু। তোমার ভিডিও যেদিন থেকে দেখতেছি সেদিন থেকে এই চকচকে ঝকঝকে চুলা দেখছি, তাই এটাই বেশি ভালো লাগে। তোমার জন্য মন থেকে দোয়া করি, সুস্থ থাকো, ভালো থাকো। তোমার কাছ থেকে যেন অনেক কিছু শিখতে পারি, ভালোবাসা রইল। তোমার প্রতি আসলে আপু কৃতজ্ঞতা বোধের আমার শেষ নেই। তুমি সেই শুরু থেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যি আমি তোমাদের কাছে অনেক বেশি ঋণী। আপুর আরও একটা সুন্দর কমেন্টস ছিল, যেখানে আপু লিখেছেন যে আপু, তোমার কাছে অনেক কিছু শিখেছি, তোমাকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন, সিলেটে থাকতেও রান্নাঘরের এরকম পরিস্থিতিতে পড়েছিলে। তো সত্যি এটা খুবই ভালো লাগে যে যখন আমরা আমাদের লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, যখন আমরা মানে সত্যি সত্যি আমাদের লাইফস্টাইলটাই তুলে ধরার চেষ্টা করি, তখন যে অপর প্রান্তের মানুষগুলো সেটা রিলেট করতে পারে, তখন আসলে কোথাও গিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমি হয়তো বা এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আপুর এই কমেন্টসটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে, সেই সিলেট থাকা অবস্থায় ভিডিও করা বা সেই চ্যানেলে 4 বছর ধরে কাজ করা। ইনশাল্লাহ কখনো সুযোগ হলে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব।
তো কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি। আমি বেডরুমও গুছিয়ে নিয়েছি, রুমটুমও ঝাড়ু দিয়ে নিয়েছি। তবে কাপড় ভাঁজ করার কাজ ছিল, সেটা এখন আর করব না। সেটা হয়তো সন্ধ্যায় যখন বাচ্চাদের পড়তে বসাই ওই টাইমটাতে করব। আচ্ছা, এখানে আপনাদের সাথে একটা জিনিস দেখাই, দেখেন আমার মেয়ের কাণ্ড। ও যে প্রচুর ক্রাফট করতে পছন্দ করে, তো ক্রাফট করতে গেলে জিনিস এলোমেলো করে রাখে। এখন আমি যেন না দেখতে পাই তার ওইসব ক্রাফটিংয়ের জিনিস সে ওভাবে ঢেকে রাখছে। তো আমি আজকে খুব আর্লি রান্নাবান্নার কাজ শেষ করেছিলাম, কারণ আজকে ফ্রিজটাকে ক্লিন করব বলে একদম সকাল সকালে ফ্রিজটা অফ করে রেখেছি। কিন্তু হুট করে আমার একটা ফোন আসে যে শুক্রবার হয়তো বা বাড়ি যাওয়া লাগবে, গ্রামে যাওয়া লাগবে। তো ওইটা শুনে তো আমার পুরা কাজের প্ল্যানিং উলটপালট হয়ে গেছে। শুক্রবারে বেশ কিছু কাপড় ধুবো বলে কাপড় রেখে দিয়েছিলাম, তো ওগুলো ভাবলাম ধুয়ে নিই, যদি যেতেই হয় তো আগেভাগে করে নিই। যার কারণে অনেকটা লেট হয়ে গেছে। পরে একদম গোসল করে নামাজ শেষ করে দেন ফ্রিজের কাজটা ধরেছি। তো ফ্রিজটা যেহেতু সকাল সকালে অফ করে রেখেছিলাম, একদম সুন্দর মতো আইসগুলো খুলে আসছিল। খুব একটা সময় লাগেনি আইসগুলোকে করতে, ক্লিন করতে। আর আমার কাছে মনে হয় যে একজন গৃহিণীর রমজানের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ করে দেয় এই কাজটা, ফ্রিজ ক্লিন থাকাটা। কারণ আমরা ফুড প্রিপারেশান নেই আর না নেই, টাইম সেভিং অনেক কাজ করে রাখি যেটা ফ্রিজে স্টোর করি। পেঁয়াজ কুচি হতে পারে, আদা রসুন বাটা হতে পারে, অনেক জিনিসই আমরা রোজার দিনগুলো যেন খুব কাজের হ্যাসেল না থাকে, তাই জন্য প্রিপারেশান নিয়ে থাকি। আর ফ্রিজটা ক্লিন থাকলে মনে হয় সেই কাজটা অনেকটা এগিয়ে যায়। তো যাই হোক, আমি একদম উপরের পার্টটাকে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি, পুরো ফ্রিজটাকে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। শুধু রোজার প্রস্তুতি না, দেখা যায় কিচেন ফ্রিজটা যদি ক্লিন থাকে বা অর্গানাইজড থাকে, আমার কাছে মনে হয় কিচেনের কাজও অনেক সহজ হয়ে যায় আমাদের গৃহিণীদের জন্য। তো যাই হোক, আমি এখন জিনিসগুলো সেট করে নিচ্ছি, যেগুলো ক্লিন করার ছিল সেগুলো ক্লিন করে নিয়ে আমি জাস্ট মুছে নিয়েছি। একদম রোদে দিয়ে শুকিয়ে তারপর যে সেট করব সেই সময়টুকু ছিল না। ছিল না বলতে চাচ্ছি না, যার কারণে একদম সাথে সাথেই মুছে নিয়ে তারপর যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। তো একদম ফাঁকা মনে হচ্ছে ফ্রিজে এখন কিছুই নেই। আর আমার যেহেতু ফ্রিজ একটাই, তো আমার এই একটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। আর আমার ইচ্ছেও নেই আসলে ডিপ ফ্রিজ কেনার। আমাদের আসলে একটাতেই হয়ে যায়, যেহেতু আমরা মাছ মাংসটা অনেক দিনের জন্য কিনি না। তো যাই হোক, এখন নর্মাল ফ্রিজটাকে সেটিং করে নিয়েছি। নর্মালটা আমি লাইট অন করে দিয়েছি, কারণ যেহেতু অনেক সময় অফ ছিল, যেন মাছগুলো নষ্ট হয়ে না যায়, ডিপে রাখা মাছ। তো আমি নর্মালের এই তাকগুলোতে প্লেসমেট সেট করব। তো এই প্লেসমেটটা তো নর্মালি খাবার টেবিলে সেট করার জন্য। তো এটা যেহেতু ওয়াটারপ্রুফ, ভাবলাম যে এখানেও দেওয়া যাবে। তো এখানে দিতে গিয়ে দেখি যে মাপ মতো হচ্ছে না। তারপর আমি সামনের অংশটা ফোল্ড করে নিয়ে দেন সেট করি। আর এটা দেওয়ার পর ফ্রিজের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কি যে সুন্দর লাগছিল! হোয়াইট হওয়াতে আরও বেশি ভালো লাগছিল। হোয়াইট আর অ্যাশের কম্বিনেশনে এই প্লেসমেটটা। তো ফ্রিজের এই যে পার্টটা, এটাতে কিন্তু আমার অনেক জিনিস ছিল যেগুলো আমি ফ্রি করে নিয়েছি। আসলে অনেক সময় দেখা যায় ঘরে হোক, ফ্রিজে হোক, রুমে হোক, এমন অনেক জিনিস আমরা রেখে দেই যে যদি কাজে লাগে বা কোনো এক সময় কাজে লাগবে। তো ওগুলি না কেন জানি আমার কাছে মনে হয় কোনো দিনই আর কাজে লাগে না। তো ওই সব জিনিস এইবার ইচ্ছে মতো আমি ছাঁটাই করছি। কারণ দেখলাম যে এগুলো কোথাও গিয়ে একটা মেন্টালি হ্যারাসও হয়ে যায়, মাথায় ঘুরতে থাকে যে এই জায়গাটা একদম একটা গ্যাঞ্জাম অবস্থা হয়ে আছে। তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন, দেখা যায় অর্গানাইজড মনে হয় না। যখন অতিরিক্ত জিনিস থাকে তখন খুব বেশি অগুছালো মনে হয়। তো এই বক্সটাকেও আমি ক্লিন করে একদম মুছে নিয়েছি। আর বক্সটাতে তো সবসময় একটা পেপার অথবা কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে ওগুলো ভাঁজ করে রেখে দেই। আর এখানে আমি 2 ফালি লেবু রেখেছি। লেবুটা ফ্রিজে কাটা আমি প্রায় সময় রাখি, এতে করে খুব সুন্দর একটা স্মেল থাকে ফ্রিজে। তো এই প্লেসমেটগুলো সেট করার পর আসলেই খুব সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আপাতত ফ্রিজটা একদমই ফ্রি, কারণ আমি ক্লিন করব বলেই অনেক সবজি বাজার করাচ্ছিলাম না, যে ক্লিন করে নিই দেন আবারও সবজি বাজার করব। আর ফ্রিজের উপরের পার্টে জাস্ট একটা পুরনো কাপড় দিয়ে রেখেছি, যেটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।
আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।